আমি ঘুম থেকে যতই সকাল উঠি না কেন, বিছানা ঠিক আমার সেই একইভাবে পড়ে থাকে। যতক্ষণ না 7টা বাজে, 7:30 বাজে, আমার বিছানা একদম পরিষ্কার করা হয় না। মেয়েকে নিয়ে সকাল সকাল খেলতে বসেছে, নিচে বিছানা সেই একই রকম থাকে। তো এখন দেখো প্রায় 7টা বাজে, 7টা থেকে 7:30টার মধ্যখানে। তো আমি এখন বিছানা ঝাড়তে বসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিঠুর লাইফস্টাইল। ওয়েলকাম একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঘড়িতে যেই বেলা হয়ে গেছে, যখনই দেখেছি আমি একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু কাজগুলো সেরে ফেলছি। আর মেয়ে যেহেতু এখন কি অভ্যাস হয়ে গেছে জানি না, শুধু বলবে যে আমি বাইরে বসে থাকবো, বাইরে আমাকে নামিয়ে দাও, বাইরে আমাকে দরজা খুলে দাও, বাইরে বসে থাকবো। কিন্তু আমি ওকে বাইরে রেখে না একদমই কাজ করতে পারি না। বাইরে থাকলে আমার ভয় হয় কিছু, ও তো জানে না, কোনো পোকা মাকড় কিছু ওর কাছে চলে আসলে ও তো বলতে পারবে না। তো সেই জন্য ওকে আমার ভয় লাগে বাইরে ছাড়তে। অসুবিধা হয় না বাইরে থাকলে, আমি যখন থাকি, কেননা একা একা বাচ্চাকে ছেড়ে থাকাটা উচিত না। আর এখানে দেখো মেয়েকে অনেকক্ষণ ধরে সকালে আমি জোর জার করে বসিয়ে রেখেছিলাম, আর খেলনাপাতি সবগুলো ওই ডাব্বার থেকে সব কিছু ঢেলে দেয়। তারপর ওই ডাব্বার মধ্যেখানে বসে বসে খেলবে, নইলে ওই ডাব্বা থেকে উপরে উঠবে, এরকমই ও চলতে থাকে এক সকাল। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে কিন্তু রুমে নেই। ও মেয়ে হচ্ছে কি যে গেছে একটা আন্টির বাড়িতে। তো আন্টি যেহেতু ছিল বাইরে, তো সেই জন্য নিধি চলেই গেছে যে আমি যাব বলে। কয়েকদিন হলো যাচ্ছিল না কারুর কাছে, মানে আমি যখন বাড়ি থেকে এসেছি কারুর বাড়ি যাচ্ছিল না, কারুর কোলে যাচ্ছিল না। কিন্তু এই কয়েকদিন, এক সপ্তাহ হলো, মানে ওর পাশের বাড়ি আন্টির কাছে যায়। মানে যেহেতু একা থাকে, তো আমি সেজন্য আগের মতো অভ্যাস করে দিয়েছি যে এক সকাল আধ ঘন্টা 1 ঘন্টা আমি পাঠিয়ে দিই। তো ওর আন্টিরও ভালো লাগে যেহেতু একা থাকে। আজকেও সেরকমভাবেই গেছে, এখন কদিন যাবে জানি না। তো যাই হোক, এখন যেহেতু গেছে, আর একটা খেলার সঙ্গীও দরকার। কিন্তু এখানে কোথায় আর সঙ্গী পাবো? যাই হোক, ওর বয়সী এখন কেউ বাচ্চা নেই, শুধুমাত্র একজনই আছে, যে বাচ্চাটাকে তোমরা আমার ব্লগে প্রায় দেখেই থাকো। তো গেলু যাকে বলি, ও আসে আমাদের বাড়িতে। ও ছোট আর আমার মেয়েও ছোট, তো দুজনেই যখন সময় হয়, মানে ওই বাচ্চাটার যখন সময় হয়, স্কুল ছুটি হয়ে আসে যখন বিকেলে বা দুপুরবেলায় আসে, তখন হয়তো একটু আধটু খেলে। তো যাই হোক, এখন যেহেতু সকালবেলা ও স্কুলে গেছে, আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা একটু দূরে, তো সেই জন্য ওদের একসাথে বেশি একটা খেলা হয় না। তো দেখো আমার এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সেই শেষের মুখে আমার কিন্তু একটা ফোন আছে। তো চলো আমি এখন গেটের বাইরে যাব, আমার একটা পার্সেল এসেছে। তো সেই পার্সেলটা আনার জন্য আমি সকাল সকাল, দেখতে পাচ্ছ খুব মিষ্টি রোদ দিয়েছে, আমি এখন গেটের বাইরে যাব। মামা নাও, ধরো 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 ধরো, আমাদের এটা আমাদের, নাও ধরো। পার্সেলটা পেয়ে আমি খুবই খুশি। এটাও তোমরা ভাবছো যে পার্সেলের ভিতরে আমার কি আছে, কি অর্ডার দিয়েছিলাম। তো আমি সত্যি কথা বলতে কি, আমি অর্ডার দিতে বলিনি, আমার বরমশাই বললো যে যেহেতু এখন অফার চলছিল, তো সেই জন্য আমি অনেক দিন বলেছিলাম যে আমার একটা হেয়ার ড্রায়ার কিনে দাও, হেয়ার ড্রায়ার কিনে দাও। তো সেই জন্য আমার বরমশাই একটা হেয়ার ড্রায়ার কিনে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি এখন মানাই করছিলাম, তো বললাম যে এখন নেবো না, পরে নেবো। তো ও বললো একটা নিয়ে দেখো না, অফার যেহেতু চলছিল। এটাকে আমি অনেক দিন বলেই ফলো করছিলাম, প্রায় অনেক দাম ছিল 700-800-র মধ্যে, কিন্তু এখন অনেকটা কমেছিল, তো দাম সেই জন্য অর্ডার করেছি, অনেক কম দামে পেয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার একটু কনফিউশন ছিল যে এত কম দামে জিনিসটা ভালো হবে তো। আমাকে ও কিন্তু বারবার বলেছিল যে এত কম দামে জিনিস নাও না, আমি একটা অন্য দামি দেখে জিনিস কিনে দিচ্ছি। আর মেয়েদের মন দেখবে, বরের পয়সা একটু বাঁচানোর জন্যই চেষ্টা করি যে বরের যাতে না পয়সাটা বেশি খরচা হয়, তো সেই জন্য একটু কম দামে জিনিস নিতে গিয়ে এই অবস্থা হয়েছে। কিন্তু আমি ভাবলাম যে জিনিসটা হয়তো ভালো হবে। তো যাই হোক, দেখো আমি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আমার হোম থিয়েটারে যেহেতু গান বাজছিল, তো সেই জন্য আমি কথাটা কিন্তু মিউট করে দিলাম। তোমাদের আমি এটাই বলছিলাম যে আমাকে কিন্তু বরমশাই হেয়ার ড্রায়ারের আগে কিন্তু আমি একটা স্ট্রেটনার কিনে দিয়েছি। এখন যেহেতু অফার চলছিল, আমি ওটাকে অনেক দিন ধরে ফলো করে রেখেছিলাম, একটা স্ট্রেটনার। তো সেইটারও দাম অনেক কমেছে, কিন্তু ওটার দাম অতটা কম হয়নি যতটা মানে এই হেয়ার ড্রায়ারটার কমেছে, কিন্তু একটু দামটা কম কম হয়েছে। তো তোমাদের আগে আমি দেখাবো হেয়ার স্ট্রেটনারটা। তো এখন তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে হ্যাভেলস কোম্পানি। তো আমি একটা বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে ও পার্লার করে আর কি, তো ওকে বললাম যে কোনটা ভালো হবে, তো ও বললো হ্যাভেলস, এগুলো নাম বললো। তাই যেহেতু আমি হ্যাভেলসটাই আমি সেভ করে রেখেছিলাম, তো সেই জন্য হ্যাভেলসটারই আমি একটা নিয়েছি। তো দেখো খুব সুন্দর কিন্তু প্রোডাক্টটা, আর আমি একদিন ইউজও করেছি, সেটা তোমাদের আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আমি ডেলি ব্লগ আমি করতে পারছিলাম না, তো সেই জন্য আমি তোমাদের শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট, আমার বরমশাই দিয়েছে। আর যেহেতু আমি হেয়ার ড্রায়ারটা আমার পছন্দ হচ্ছে না, আমি বরমশাই এলে আমি কিন্তু ওকে দেখাবো যেটা ভালো কিনা। কিন্তু ও আমাকে বললো যে যদি ভালো না হয় আমি কিন্তু রিটার্ন করে দেবো। তো আমি ভাবছি ওটা রিটার্ন করে দেবো, ওটা রাখবো
রাখবো না, আমার বেশ একটা মানে পছন্দ হলো না। তো সে এখনো পর্যন্ত ইউজ করে দেখিনি, তো একবার ইউজ করে দেখার পর বুঝতে পারবো যে ভালো না খারাপ। তো এখানে দেখো আমি অন করছিলাম, প্রথমে তো বুঝতে পারিনি, যেহেতু আমি কখনো হেয়ার ড্রায়ার নিজে ইউজ করিনি, তো সেই জন্য একটু ভালোভাবে দেখে তারপর অন করলাম। আর মেয়ে তো ভয়ে অস্থির একদম, মানে একটা যে আওয়াজ হয় সেটাও তো ভয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে। তো প্রোডাক্টটা একদমই ভালো লাগেনি, আমি রিটার্ন করে দেবো এটা। সকাল থেকে ওই সবই সব সারা সকাল চললো। যাই হোক আমার রান্নাবান্না কিছুই হয়নি, একভাবে সকালটা শুরু করেছিলাম যে সকাল করে স্নান টান করে পুজো করে নেব। তো যাই হোক আমার একটা ফালতু কাজেই সময়টা নষ্ট হয়ে গেল। তো এখানে দেখো বড়মশাইয়ের জন্য আমি খাবার রেডি করছি। তো আমার যেহেতু আজকে দেরি হয়ে গেছে, তো ও কিন্তু চলে এসেছিলো, আমি ওকে ওয়েট করতে বললাম যে একটু ওয়েট করো, আমি তোমার সঙ্গে সঙ্গে খাবারটা করে দেবো। আর সকাল থেকেই ভেবেছিলাম যে আমি চিড়ের পোলাও বানাবো। আজকে সরস্বতী পুজো, যখন বিয়ে হয়নি স্কুল লাইফ ছিল তখন কিন্তু দেখো পুষ্পাঞ্জলি দেওয়া এসব ছিল, তো খাওয়া দাওয়া হতো না। কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়েছে, পুষ্পাঞ্জলি বা পুজো কিছুই তো দেওয়া হবে না, সেই জন্য খাচ্ছি। কিন্তু মনটা একটু কীরকম লাগলো যেহেতু সকালবেলায় না খেয়ে তো পুষ্পাঞ্জলি পুজো হয়, তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো যাই হোক এটা তো আর হবে না এখন, যেহেতু এখানে সরস্বতী পুজো হয়ও না, এখানে হলেও স্কুলে হয়, আমাদের এখানের ভিতরে কিন্তু কোম্পানির ভিতরে হয় না। তো যাই হোক দেখো তোমাদের কিন্তু আমি আর শেয়ার করতে পারিনি। আর কারণ আমার প্রোডাক্টটা যেটা গোলমাল ছিল, একটু প্রবলেম তো ছিল, সেই জন্য ওর মানে ও আসার পরে একটু রিটার্ন করার জন্য করলো। তো সেই জন্য ফোনটা ওকে দিয়েছিলাম, ওর ফোনে যেহেতু আমি ভিডিও করি তো সব কিছু ওর ফোন থেকেই হয়। তো সেই জন্য আমার কাছে আর ফোনটা ছিল না, তোমাদের কিন্তু আমি শেয়ার করতে পারলাম না। তোমাদের অবশ্যই আমি একদিন চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের শেয়ার করব। আর খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ। আর চিড়েটাও খুব সুন্দর নরম ছিল, দারুণ লেগেছিলো। আর ওকে এখন খেতে দিয়ে দেবো। আর আমি তার মধ্যেখানে দেখো ও কিন্তু বাজার থেকে কয়েকদিন 2-4 দিন আগে কিন্তু ইঁচড় এনেছিল, তো সেটাই আমি আজকে রান্না করব। তো ভালোভাবে কেটে নিচ্ছি। আর ইঁচড় কাটতে এত কষ্ট যে মানে কি বলবো, গোটায় পুরো হাতে যদি আঠা লেগে যায়, সে আঠাকে মানে ছাড়ানো খুব কষ্টকর। তো দেখো আর আইবড়োতে না, যখন বিয়ে হয়নি তার আগে মা কিন্তু যখন আমাকে এই সবজি টবজি কাটতে, তো কি কান্না পেতো যে কেন এগুলো কাটতে হয়। আলু বেগুন লাউ এইসবগুলো ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটা যায়, এইগুলো একদম খুব বাজে জিনিস। কেউ খায়? এদিকে আয় বাবা, এসো এদিকে এসো, এসো এখানে ভেজেছি, দেখো পাপড় ভেজেছি, এসো মা। এ দেখো কত গেলু, এটি বসো, আসো। আয় দেখ দাদা খাবে, এদিকে আয়। এই যে গেলু দাদা এসছে, দেখ বস, সিট ডাউন। গরম আছে না, গেলু খাও, নিও নিও, তুমি খাও তুমি খাও। তো আমি স্নান টান করেছি, পুজো হয়ে গেছে, তারপর এখন পাপড় ভেজেছি, খেতে বসেছি। আর এখন বাজে কত, 12:30, 12:25। আর হচ্ছে মেয়ে থাকেনি, মেয়ে ছিল আন্টির বাড়িতে ঘুরতে গিয়েছিল, মেয়েকে নিয়ে এসেছি। গেলু দাদা এসছে, ওর গেলু দাদা, আমরা সবাই এখন পাপড় খাচ্ছি। আর তো দেখো ইঁচড়ের তরকারিটা খুব সুন্দর স্বাদ হয়েছে, আমিও খেয়ে রেখেছি। আর বেশ একটু কষা কষা রেখেছি, বেশ একটা ঝোল করিনি, যেহেতু ডাল করিনি। আর বেশ ভালো হয়েছে খেতে। আর প্রথমবার রান্না হলো আজকে, এই সিজনে প্রথমবার। তো কালকে যেহেতু আমার তরকারি ছিল অল্পখানি, চাটনি আছে, তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি, খালি ইঁচড়ের তরকারিটাই করেছি। আর একটু পর খাওয়া দাওয়া করবো, এখনও মানে আমার খিদে পাচ্ছে, কিন্তু সেই জন্য পাঁপড়গুলো ভেজে খেলাম, খিদেও পাচ্ছে, কিন্তু একটু পর খাওয়া দাওয়া করবো, যেহেতু এখন 12:30 বাজছে। মেয়ের অবস্থা দেখো, রুমের কি অবস্থা করেছে দেখো। বাবারি, এটা কে গো? উফ উফ, হ্যাঁ যাচ্ছি। ও চশমাটা পরতেই পারছে না, দারুণ হয়েছে, দারুণ দারুণ। পাপাকে দেখিয়েছো, যাও। এই অবস্থা রুমের, সব খেলনাগুলো ওকে ঢালতে হবে, যতবার খেলতে বসবে ততবার ওকে ঢালতে হবে, দাও যাও। এই দেখো মাথায় নিয়েছে, ও এখনো স্নান হয়নি আজকে, যেহেতু বাড়িতে থাকেনি সেই কারণে স্নান করানো হয়নি। তো এখন ওকে স্নান করাবো। আর যে ওর রোদ দিয়েছে, তো সেই জন্য অসুবিধা কিছু নেই, রোদ দিয়েছে। আর শীতকাল থাকলে একটু জলদি জলদি স্নান করাতে হয়, তো ওকে এখন স্নান করিয়ে দেবো, তারপর ওকে ভাত খাওয়াবো। গুড ইভিনিং। তো এখন বাজছে প্রায় সন্ধ্যা, এখন কটা বাজছে, 6:25। তো আমি সন্ধে জাস্ট আমি দিয়েছি। আর সন্ধেবেলায় ভাবছি যে কিছু খাবো, অনেকক্ষণ থেকে আমার খিদে পেয়েছে, তো আমি পকোড়া করব বলে সব কিছু এখানে দেখো কেটে রেখেছি। সন্ধে আমার দেওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এখন রাতের খাবার কিছু করিনি, এখন সন্ধ্যের খাবার করছি। আমার নইলে এখন 6:30টায় আমার রাত্রেবেলা খাবার শুরু করে দিই, কেননা মেয়ে ঘুমোয়। আর আজকে মেয়ে এখনও মানে ঘুম থেকে উঠে গেছে, এখনও নাই, ঘুম থেকে উঠে গেছে ও। আর তো এখানে দেখো আমি পকোড়াটা সব কিছু রেডি করে দিয়ে সন্ধে দিয়েছি। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি,
পুরো সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার। আর এখানে আমার সব কিছু পকোড়া রেডি করে তারপর আমি সন্ধে দিয়েছি। আর এখানে দিয়েছি বাঁধাকপি, আলু আর পেঁয়াজ সব কুচি কুচি করে ভালো করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে ছাকবো। আর মেয়েকে দেখো কোথায় বসিয়ে রেখেছি, কি করব, কাঁদছে মামা। এক সাইডে বসিয়ে রেখেছি, দেখছে আমায়। কি হয়েছে, কোলে নিয়ে নি? কোলে সবসময় চাপলে হবে? মাম্মা রান্না করবে কি করে? বলো বলো কি আবদার আছে বলো। এই যে আমি এখন তেল দিই কড়াইয়ে, তাই তো? কি আবদার আছে বলো। বলে গুড, বলে গুড, বলো না বাবা, গুড ইভিনিং। নো নো নো, পড়ে যাবে বাবা। তো আমার এখানে পকোড়া হয়ে গেছে, তারপর আমি কিন্তু এখানে চা ছেঁকে নেব। আর এখানে আমার বরমশাই একটু হেল্প করে দিচ্ছিল, যেহেতু একটু ভিডিওটা করতে বললাম, যে আমি তার ভিডিও একটু আধটু কী যে ভিডিও আমি করছি আমি নিজেও জানি না, ফুল ভিডিও করতেই পারলাম না তোমাদের আজকে। তো চলো এইটুকুই আজকে তোমাদের আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো আজকের মতো টাটা। তোমরা কে কে পকোড়া খাবে চলে এসো, গরম গরম পকোড়া। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে একটা ফ্রেশ নতুন ব্লগের সাথে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।